শনিবার সকাল থেকে ট্যাঙ্কার চালক এবং খালাসিরা মৌরিগ্রাম ইন্ডিয়ান অয়েল ডিপোতে কর্মবিরতি পালন করার ফলে তেল সরবরাহ বন্ধ। এর ফলে কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। এমনকি কলকাতা এয়ারপোর্টেও তেল সরবরাহ ব্যাহত হতে পারে যদি এই কর্মবিরতি চলতে থাকে। তবে বিকালের পর পেট্রোল পাম্পগুলি ড্রাই হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। সম্প্রতি দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়েতে মেরামতি এবং নির্মাণ কাজের জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে মৌরিগ্রাম ট্যাঙ্কার চালক এবং খালাসিদের নির্দেশ দেওয়া হয়েছে দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অয়েল ট্যাঙ্কার যেতে পারে। বাকি সময়ের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ট্যাঙ্কার চালক এবং খালাসিদের বক্তব্য, আগে যেখানে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬ থেকে ৭টা পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল, সেই জায়গায় মাত্র ৪ ঘন্টার জন্য ট্যাঙ্কার চলাচলের অনুমতির ফলে তাদের পক্ষে কাজ করা অসুবিধা হয়ে যাচ্ছে। তাদের আরও অভিযোগ, রাস্তায় পুলিশ যখন তখন ধরে তাদের কেস দিচ্ছে এবং মোটা টাকা ফাইন করছে, নানাভাবে হেনস্থা করছে। এরই প্রতিবাদে শনিবার সকাল থেকে ট্যাঙ্কারে তেল তোলা বন্ধ করে দেয়। এদিকে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রসেনজিৎ সেন বলেন, পুলিশের নতুন নির্দেশের ফলে তারা সমস্যায় পড়েছেন। ট্যাঙ্কারে তেল ওঠা বন্ধ হয়ে গেলে শনিবার বিকেলের পর থেকে হাওড়া, কলকাতা সহ বিভিন্ন জেলার পেট্রোল পাম্প ড্রাই হয়ে যেতে পারে। তাই এই ব্যাপারে হাওড়া সিটি পুলিশ এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে তারা বৈঠকে বসবেন। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। পুলিশের হ্যারাসমেন্টটা প্রচুর হয়ে যাচ্ছে। আমাদের এমার্জেন্সি গাড়ি আমাদের রাস্তায় ধরে আমাদের ফাইন কেস দেওয়া হচ্ছে, বলছে নো এন্ট্রি, পুলিশই দিচ্ছে, বলছে নো এন্ট্রি বলে কেস দেওয়া হচ্ছে। বলে তোমরা জানো না এখানে নো এন্ট্রি আছে, আমরা ইন্ডিয়ান অয়েলকেও জানানো হয়েছে। তো এই নিয়ে কিছু না একটা গাড়ি কেস খেয়েছিল আমাদের। তো আমাদের এখানে যে চিফ আছে তাকে ফোন করা হয়েছিল, তিনিও নাকি কথা বলতে পুলিশটাও নাকি গালিগালাজ করেছে আমাদের এখানে চিফকে, গালিগালাজ করেছে, বলে আপনি অমুকের অফিসার তমুক অফিসার, এরকম নাকি আমি শুনলাম যেটা কথাটা। তো সেই জন্য আজকে আমরা স্ট্রাইকটা করলাম। হ্যাঁ, এই ডিপো থেকেই আমাদের গাড়ি সব জায়গায় সাপ্লাই হয়। কলকাতা, আমাদের হুগলি ডিস্ট্রিক্ট, ঠিক আছে, উত্তর ২৪ পরগনা, সব জায়গায় আমাদের সাপ্লাই হয়, ঠিক আছে। আর তারপরে আমাদের এইখানে আরেকটা হ্যারাসমেন্ট আছে, আমরা রাত্রির 12টার পর আমরা গাড়ি চালাতে পারি না, আমাদের গাড়ি লক করে দেয়, বলে নিয়ম আছে এখান থেকে রাত্রি 12টার পর আমরা গাড়ি চালানোও নিষেধ। কোম্পানির নিয়ম আছে। আরেকটা হচ্ছে এখানে রাত্রি 12টার পর গাড়ি চালানো যাবে না, কিন্তু এখানে বিকেলবেলা আবার লং ট্রিপও দিয়ে দেয়, আমরা ওখানে রাত্রিরে রাত কাটাতে হয় রাস্তাতে আমাদের। হ্যাঁ, 100 বার, এটা তো এমার্জেন্সি। আজকে যদি কলকাতা একদিন যদি মাল না যায়, সব কলকাতা পাম্পগুলো ড্রাই হয়ে যাবে, সবার অসুবিধা হবে। এটা আমরা চাই যাতে আমাদের পুলিশের যাতে হ্যারাসমেন্টটা না হয়। এটা তো এমার্জেন্সি গাড়ি, এই পুলিশের হ্যারাসমেন্টটা না হয়। আগে তো আমাদের এই ট্যাঙ্কি গাড়ি দেখুন, প্রথম কথা হচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের মান্থলির জন্য ধরে, আমরা ওখানে নিজের পকেট থেকে 200-100 টাকা দিয়ে আমরা বেরিয়ে আসি, পুলিশকে 200 টাকা দিয়ে আমরা বেরিয়ে আসি। আমাদের তো গাড়ি সবসময় কাগজপত্র ওকে থাকে একদম, নাহলে আমাদের এখানে লোডই দেবে না। একটা কাগজ ফেলতে গেলে আমরা লোড দেবে না, তবুও আমাদের হ্যারাসমেন্ট করে পুলিশ। কেউ বলে 2 মাসের মান্থলি আছে 200 টাকা দাও, 4 মাসের মান্থলি 400 টাকা, 500 টাকা, যে যেরকম পারে আমাদের প্রেসার ইট করে। হ্যাঁ, প্রায় গাড়িকে করে। এখানে প্রত্যেকটা ড্রাইভার আছে, এখানে ড্রাইভার আছে বলো একবার, বক্তব্য দাও। আমার নাম দীপ ঘোষ, আমি এখানে ড্রাইভার। সমস্যা হচ্ছে আমাদের এখানে সকাল 8টা থেকে 9টা অবধি 1 ঘন্টা আমাদের নো এন্ট্রি ছিল। এবার 9টা থেকে 11টা নো এন্ট্রি ছিল, সেটা এখন করে দিয়েছেন ওনারা সারা টাইম। বলে নো এন্ট্রি করলে তাহলে আমরা চলবো। 2 থেকে 3 ঘন্টা আমাদের ছুট দিচ্ছে, এর মধ্যে আমাদের গাড়ি যেতে হবে, আপ অ্যান্ড ডাউন করতে হবে, নাহলে পুলিশ প্রশাসন আমাদের কেস দিচ্ছে।
কেস দিলে আমরা চলবো কি করে? রাস্তাঘাটে 2000 টাকা ড্রাইভারের লাইসেন্স কেড়ে নিচ্ছে, কেড়ে নিয়ে কেস দিচ্ছে। প্লাস আমাদের তেল হচ্ছে এমার্জেন্সি প্রোডাক্ট। এবার কোম্পানিরও রুলস বাঁধা আছে যে 12টার পরে আমাদের গাড়ি চালানো যাবে না। এবার সন্ধ্যে 6টা থেকে 7টা 1 ঘন্টা নো এন্ট্রি ছিল, এইটাও টাইমটা বাড়িয়ে দিচ্ছে। এবার আমরা এই কারণে গাড়িটা চালাবো কি করে? 12টার পরে কোম্পানির রুলস আছে গাড়ি চলবে না রাস্তায়, তাহলে আমরা কি করে গাড়ি চালাবো? আর এরকম থাকলে মানে সময় এমন একটা বেঁধে দিয়ে আগে আমাদের কোনো তেলের গাড়ি এ ছিল 10 বছর আগে কোনো তেলের গাড়ি তো জাম করছে না, জাম করছে তো টোটোওয়ালা এওয়ালা এমার্জেন্সি জাম। আমরা লোড করছি না, আমাদের সমস্যার জন্য এই গেলে 2000 টাকা কেস দিচ্ছে, 2000 টাকা 1000 টাকা যখন যেরকম পাচ্ছে লাইসেন্সের উপর কেস দিচ্ছে। গাড়ির আমাদের তো No entry গাড়ির করে টোটাল দিচ্ছে। পেপার ওকে থাকে, আমাদেরও টোটাল ডকুমেন্টস ওকে থাকে। আর আমাদের এখানে হচ্ছে ইন্ডিয়ান অয়েলে যত গাড়ি ঘোড়া আছে সব ড্রাইভার হচ্ছে ট্রেনিং পাস করা, সব সার্টিফিকেট আছে, ওর জন্য আমাদের অথরাইজ আছে। তার সত্ত্বেও আমাদের কেস দিচ্ছে ইচ্ছে মতন। ড্রাইভার খালাসি গালাগালি পারে, মা বোন ছিল গালাগালি পাচ্ছে, হ্যাঁ ইচ্ছা মতন গালাগালি। ড্রাইভার খালাসিকে মানুষ বলে কোনো এরা ভূক্ষেপ করে না। এছাড়া আমাদেরটা বলেছিলেন কালকে ওনার সঙ্গে, ওনাকেও পর্যন্ত গালাগালি দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা জরুরি পরিষেবা। আমাদের কলকাতা, হুগলি, মেদিনীপুর, হ্যাঁ এইসব জায়গায় আমাদের উত্তর চব্বিশ পরগনা, সব উড়িষ্যাও যায়, সব স্টেটে আমাদের মোটামুটি তেল যায়। কিন্তু এরকম রাস্তাঘাটে যদি এমার্জেন্সি এবার নাইট ড্রাইভিং করলে আমাদের মধ্যে গাড়ি লক করে দেবে, এটা কোম্পানির রুলস আছে, গাড়ি সাসপেন্ড হবে, ড্রাইভার খালাসি সাসপেন্ড। এবার এই হচ্ছে এই কারণে কেন আমাদের যাতে প্রশাসন একটু আমাদের এমার্জেন্সি প্রোডাক্ট, এর জন্য তো কোনো আমাদের ছিল না আগে, আমাদের কোনো নো এন্ট্রি ছিল না, নো এন্ট্রি বলে জিনিসটা আমাদের ছিল না। কিন্তু এখন সেটা 2 ঘন্টা প্লাস 1 ঘন্টা, হ্যাঁ এটা করতে করতে এরা যদি রীতিমতন টাইমটা বাড়ায় তাহলে আমরা গাড়িটা চালাবো কখন? আমাদেরও তো ঘরের সংসার, বউ বাচ্চা সবাইরই আছে। কিন্তু আমরা রাস্তাঘাটে দিনভর পড়ে থাকলে আমাদেরও চলবে কি করে? এবার মালটা পৌঁছাবো কি করে? ড্রাইভার খালাসি কষ্ট, গাড়িতে জনগণ অ্যাম্বুলেন্স সব তো যাবে, তেল যদি বন্ধ হয়ে যায় যাবে কোথায়? সব কিছু আমরা চাইছি এটা আমাদের নো এন্ট্রি নেই, যেই টাইমটা আমাদের ছিল সেই টাইমটা আমরা মানতে বাধ্য। এছাড়া এক্সট্রা টাইম হলে আমরা গাড়ি ড্রাইভার খালাসি গাড়ি লোড করবো না, চাকা হিলবে না, চাকা হিলবে না। আমার নাম গোপাল মণ্ডল, ড্রাইভার আমি গাড়ি চালাবো।